রাস্তা খারাপ কাজ করছিল আটমোবার, সেই আটমোবারের ধাক্কাতেই নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু। আর এই নিয়েই বাঁশদ্রোণীতে তুলকালাম পরিস্থিতি, গ্রেফতার হয়েছে 5 জন। নবম শ্রেণী ছাত্র সৌম্য সেন সাইকেলে চেপে যাচ্ছিল কোচিং এ, তাকে ধাক্কা মারে আর্ট মুভার। এতেই সব শেষ, প্রাণ হারায় সৌম্য। বাচ্চাটাকে আমি এসছি, বাচ্চাটা দেখে এরকম পরে ছটকাচ্ছে, ড্রাইভার গুলি নামলো, নেমেই দৌড় মারলো। ড্রাইভারটাকে ধরবো না, বাচ্চাটাকে ধরবো। আর্ট মুভারের ধাক্কায় পড়ুয়ার মৃত্যুতে রণক্ষেত্রের চেহারা নেয় বাঁশদ্রোণী। কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ড বাঁশদ্রোণী দীনেশনগর অটো স্ট্যান্ড। এখানে কোচিং সেন্টারে পড়তো নবম শ্রেণী ছাত্র সৌম্য সেন। আর্ট মুভারের ধাক্কায় ছেলেটার প্রাণটাই চলে গেল। ঘটনাটা হয়েছে ওর স্যারের বাড়ির সামনে, যেখানে কোচিং পড়ে সেখানে। আমি জানতে পারি ওর স্যার ফোন করে, প্রায় 15 দিন পর ফোন করে যে আপনি কিছু বলে না যে কি হয়েছে কি না হয়েছে, আপনি চলে আসুন আমার কোচিংয়ের সামনে। এলাকাবাসীর দাবি, দীনেশনগর অটো স্ট্যান্ডের কাছে রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। কদিন ধরেই চলছিল রাস্তা সারাইয়ের কাজ। দীনেশনগর থেকে গাছতলা যাওয়ার যে রাস্তা 113 নম্বর ওয়ার্ড, সেই রাস্তার হাল একবার দেখুন। বুধবার তখন সকাল 7টা। স্থানীয়দের দাবি, কোচিং এ ঢোকার মুখে আর্ট মুভার দেখে দাঁড়িয়ে পড়ে সৌম্য, কিন্তু তাতেও রক্ষে হয়নি। আর্ট মুভারটি আগুপিছু করছিল, তখনই পিছনে দাঁড়ানো সৌম্যকে ধাক্কা মারে। রাস্তাতেই লুটিয়ে পড়ে নবম শ্রেণীর পড়ুয়া, নাক কান দিয়ে রক্ত বেরোতে শুরু করে। এলাকাবাসী উদ্ধার করে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায় সৌম্যকে, কিন্তু ততক্ষণে সব শেষ। আমাদের ঘরে ছেলে চলে গেছে, কিন্তু আমরা চাই না যে আর দ্বিতীয় কোনো মা সন্তান হারা হোক। এটার কোনো সুরাহা হোক, যাতে রাস্তাঘাট ঠিক হোক। ছেলেটা এখানে কোচিংয়ে পড়তে আসে, প্রতিদিনের মতো যেমন আসে ওরকম ভাবেই পড়তে আসছিল। তো এখানে রাস্তায় যেরকম অবস্থা আপনারাই দেখতে পাচ্ছেন, রাস্তার এখানে কাজ হচ্ছিল নর্মাল হতে গিয়ে, এখান থেকে ছেলেটা আসছিল, ছেলেটা এই গাছটার পাশে দাঁড়িয়েছিল। ওই টাইমে জেসিবিটা সামনে এসে আবার পিছনে রিটার্ন করতে গেছে, এই জেসিবিটাই সামনে এসে আবার রিটার্ন করতে গেছিল। সেই টাইমে ছেলেটার মাথায় জোরে মানে জেসিবির গাড়িটা দিয়ে মারে আর কি। প্লাস এখানে গাছটাও ছিলে গেল পুরো। ছেলেটার সাথে সাথে ওখানে মাথা রেখে কান থেকে রক্ত বেরিয়ে ছেলেটা পড়ে গেল। তারপরে ছেলেটাকে নিয়ে যাওয়া হয়েছিল, যাওয়ার পথেই মারা গেছিল। এভাবে মৃত্যুর প্রতিবাদে গরম হয়ে ওঠে এলাকা। তুলকালাম হয় বাঁশদ্রোণীতে, আর্ট মুভার ভাঙচুর করা হয়, আক্রান্ত হয় পুলিশও। নিউজ 18 বাংলা। যে ছবি আমরা দেখলাম গতকাল, একেবারে রণক্ষেত্র পরিস্থিতি হয় বাঁশদ্রোণীতে। ছাত্র মৃত্যুতে উত্তেজনা সৃষ্টি হয় এবং এলাকায় ক্ষোভ এলাকাবাসীর, কারণ বেহাল রাস্তা নিয়ে একটা অভিযোগ সামনে ছিল এবং সেই বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ দেখান স্থানীয়রা। আজই ছবিটা বদলেছে, সেই ছবিটা আপনাদেরকে দেখাবো। আজ শুরু রাস্তা মেরামতির কাজ। গতকাল আমরা দেখেছিলাম একেবারে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি হয়, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ দেখান স্থানীয়রা, তারা বিক্ষোভ করেন এবং আজ সকাল থেকেই কিন্তু ছবিটা বদলেছে, মেরামতির কাজ হচ্ছে। প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, যে ছবি আমরা দেখছি, সকাল থেকে রাস্তা সারানোর কাজে পুরসভা, অর্থাৎ বলা যেতেই পারে যে দুর্ঘটনার পরেই কি প্রশাসনের টনক নড়ল? দেখো, অবশ্যই গতকালকে যে চিত্রটা আমরা দেখেছিলাম, যে বেশ কয়েক বছর ধরে এখানকার বেহাল রাস্তা এবং তারপর দুর্ঘটনা মাঝে মধ্যে লেগেই থাকতো। কালকে একটা ঘটনা ঘটেছে এবং তারপর এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছেন, প্রতিবাদ করেছেন, দাবি করেছেন। আজ সকাল থেকে চিত্রটা বদলে গিয়েছে। আমরা একটু ছবি দেখানোর চেষ্টা করব। এই রাস্তা বেশ কয়েক বছর ধরে খারাপ অবস্থা, চলাচলের কার্যত অনুপযুক্ত ছিল, কিন্তু আজ থেকে এই রাস্তা সারাইয়ের কাজ, মেরামতির কাজ চলছে, রাস্তা সংস্কার করা হচ্ছে এবং এইখানটায় আমরা দেখতে পাচ্ছি যে যত দ্রুত সম্ভব তারা এই রাস্তাটা একদম চলাচলের যোগ্য করতে চায়। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এরকমই বেশ কিছু রাস্তা রয়েছে যে রাস্তাগুলো নিয়ে এলাকার মানুষের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। সেই রাস্তা সারানোর কাজ শুরু হয়ে গিয়েছে।
এলাকার মানুষ তাদের বক্তব্য যে এরকম ঘটনা কিন্তু তারা এটাই বলছিলেন যে এই যে রাস্তা তারা বেশ কয়েক বছর ধরে দেখছিলেন যে খারাপ, মানে সেখান থেকে যাতায়াতের অনুপযুক্ত ছিল, কিন্তু আজকে যে পরিস্থিতি তাতে কিন্তু ইতিমধ্যেই রাস্তা যে সারাইয়ের কাজ, সেই সারাইয়ের কাজ শুরু হয়েছে। কিরকম কাজ রয়েছে আমরা জানার চেষ্টা করব যে পুরসভার যে আধিকারিক যারা রয়েছে তাদের কাছে জানবো কি আপনারা কি কাজ শুরু করেছেন। বাবা কতবার বলবো, আরো কি কাজ হবে? সলিন হবে, রাস্তা হবে, এইসব কাজ হবে। এখানে কটা রাস্তা? বোঝাই যাচ্ছে উজ্জ্বল সকাল থেকে কাজ চলছে, রাস্তা মেরামতির কাজ চলছে পুরসভার তরফ থেকে। আমরা দেখছি সেই ছবি। গতকাল আমরা দেখেছিলাম একেবারে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি ছিল, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ দেখান স্থানীয়রা এবং আজ সকাল থেকেই রাস্তা মেরামতের কাজ চলছে।